আজকে আমরা লোগো সফট কমফোর্ট নিয়ে আলোচনা করব এবং একটি বেসিক প্রোগ্রাম আপনাদেরকে করে দেখাবো। লোগো কমফোর্ট প্রোগ্রামটি ওপেন করে নিলাম। ওপেন করে আমার পূর্বের সেটি শো করছে এবং সেখান থেকে আমরা নিউ থেকে লেডার ডায়াগ্রামটি সিলেক্ট করব। এই জায়গায় 3টি অপশন আছে, সেই জায়গা থেকে আমরা লেডার ডায়াগ্রাম ওটি ওপেন করলাম। লেডার ডায়াগ্রাম ওপেন করার পরে এই জায়গায় বিভিন্ন কন্ট্যাক্ট শো করছে, মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট এবং বিভিন্ন টাইমার, কাউন্টার, এগুলো বিভিন্ন সিম্বল। আমাদের এই প্লেলিস্ট ধরে ধরে আমরা প্রতিটির কাজ আলাদা আলাদাভাবে শিখব। আমরা প্রথমে আজকে একটি মেক কন্ট্যাক্ট দিয়ে একটি রিলেকে অপারেট করা শিখব এবং এই বাম পাশে অনেকগুলো সিম্বল এবং ফাইল থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারি, যেমন নিউ, ওপেন, ক্লোজ অল, ক্লোজ এবং এডিট থেকে কপি পেস্ট, এগুলো ফরম্যাট থেকে এবং ভিউ। সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো টুলসের ভিতরে আমাদের ট্রান্সফার নামে একটি অপশন আছে, সেটি দিয়ে পিসি টু লোগো মানে পিসির প্রোগ্রামটা লোগোতে ট্রান্সফার এবং লোগোটা পিসিতে ট্রান্সফার করা যায়। তারপরে এগুলো বিভিন্ন কাজ যেগুলো আস্তে আস্তে আপনাদের শিখে দেবো। এবং এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো সিমুলেশনটি করার মাধ্যমে আপনার প্রোগ্রামে কী কাজ হচ্ছে সেটি আপনি অনায়াসে বুঝতে পারবেন। তারপরে অনলাইন টেস্ট, বিভিন্ন অনলাইন, যেমন আপনার পিএলসি আপনার সাথে কানেক্ট কিনা সেটা বোঝার জন্য অনলাইন টেস্ট। তারপরে উইন্ডো, এই কোন উইন্ডোতে আছে সেটি। তারপরে এই যে ফাইলের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলোকে শর্টকাট হিসাবে আপনারা এই উইন্ডোর ভিতরে দেখা যাবে। এখন আমরা একটা মেক কন্ট্যাক্ট নিলাম, ইনপুট 1 ইনপুট, তারপরে এটা রিলে, সিম্পল রিলে। এখন এটাতে কানেকশন দেওয়ার সময় এই রিলে কন্ট্যাক্টের পাশেই যখন আমি মাউসের কার্সরটি আনবো এবং লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন ক্লিক করে টেনে ধরে I1 টাকে সংযুক্ত করব এবং এই পাওয়ার রিলের সাথে সংযোগ করে ফেললাম। এখন আমরা টুল থেকে সিমুলেশন করে দেখব। এই সিমুলেশন প্লে বাটন চাপ দেওয়ার পরে সিমুলেশন করে দেখলাম। এখন এটা একটা সুইচ, যেহেতু সুইচ, এটা ক্লোজ করলে আমার রিলে আউটপুট অন, আবার অফ, এটা বন্ধ করে দিলাম। এখন এই যে সুইচটা আছে সেটাকে পুশ বাটন সুইচে রূপান্তর করা হল। তাহলে সিমুলেশন থেকে ম্যান্ডেটরি পুশ বাটন মেক ক্লিক করা, ওকে। এখন সিমুলেশন করে দেখা যাক, প্লে সিমুলেশন।